আসসালামু আলাইকুম। দাইবাদা শাকিব খানের আইডিওলজি, শাকিব খানের ফিলোসফি, শাকিব খানের দর্শন এখন হুমকির সম্মুখে। দেখছেন কথাটা বলতে যাইয়া, কারণ আমি একজন সাচ্চা সাকিবিয়ান, আর যে চ্যানেলটার জন্য ভিডিওটা করতেছি একে সাকিবিয়ান, সেটাও একটা ডাইহার্ড সাকিবিয়ান। ময়মনসিংহের সাহেবানি হলে যতদিন শাকিব খানের ছবি চলে ততদিনই তারা ওখানে প্রতিদিন সিনেমা দেখে এবং ফলো আপে রাখে। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। শাকিব খানের পার্সোনালিটি, শাকিব খানের ব্যক্তিত্ব, শাকিব খানের আইডিওলজি, ফিলোসফি, দর্শন সব হুমকির সম্মুখে ফেলাই দিচ্ছে কেডা? গসিপ ভয়েস বিডি একটা পেজে আমরা দেখতে পেলাম শাকিব খান নাকি বীরের নামে তার সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু, স্থাবর অস্থাবর সম্পত্তি সব লিখে দিয়েছেন। এই যে পেস্ট করে দেওয়া হলো, এই পেজটা আপনারা দেখেন, দেখা ওইখানে যে দেখবেন যে নিউজটা অত্যন্ত অথেন্টিক। বীরের নামে সব জয়কে বঞ্চিত করেছেন, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা স্নায়ু যুদ্ধ চলতেছে, বাকবিতণ্ডা চলতেছে যে অপু হইল প্রথম স্ত্রী, আর অপুর ছেলে জয় কিভাবে শাকিব খানের সহায় সম্পত্তি থেকে মানে না শরিক হয়। আমাদের মানে গ্রাম্য ভাষায় একটা কথা আছে প্রচলিত যে না শরিক মানে শরিক নাই। এটাও কি হইতে পারে? শাকিব খানের ফিলোসফি কি এরকম? শাকিব খানের দর্শন কি এরকম ভাই? শাকিব খানের আইডিওলজি এরকম না। এইটা যারা লিখছে তাদের নামে শাকিব খানের উচিত মামলা করা, কারণ এমনিই শাকিব খানের বিরুদ্ধে কত ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়, এইগুলি সামাল দিতে গিয়েই শাকিব খান সাকিবিয়ানরা হিমশিম খায়। তারপরে আবার ফালতু পেশাল। এই যে দেখেন 24 সালে ইয়েকে, এই বীরকে, জয়কে আমেরিকা একটা সফর করায় আনছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে জয় এবং অপু বিশ্বাসের সাথে। আবার সে সোশ্যাল মিডিয়ায় বলছে যে পরবর্তীতে আমি একটা সুন্দর মেমোরি দেব বীরকে। নিয়ে গেছে, কথার সাথে শাকিব খানের কাজের মিল আছে। আর যদি এরকম নাই হইতো তাহলে শাকিব খান আজকে অন্য উচ্চতায় থাকতো না। শাকিব খানের জায়গায় ঠিকই আছে, এইটা হচ্ছে হ্যাটার্সদের কাজ। আপনারা কি মনে করেন? কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, একে সাকিবিয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শাকিব খান এবং আরও অন্যান্য সাকিবিয়ানরা যেন দেখতে পায় ভিডিওটা, কারণ সবাইকে সতর্ক থাকতে হবে। এই জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু